বেটাদের সাথে ঘুরে তোমার শিখেই দিত না, আম্মু তোমার বড় করে নাই না, তুমি আমার ছেড়ে দাও। দশজনের সামনে করে তাহলে বাসায় কি করতে পারে, তাহলে বাসায় বলি লয় সুতা কথায় বুঝেন। বাচ্চাটা কি কইছে, একটা ছোট বাচ্চার লগে মারা যখন ঘুরে তখন ওরা বলতে পারে আর একটা বেড়া লয়ে যখন ঘুরে। ছেলেটাই তো বললো আমার বেড়া কোন লোকে ঘুরে, এটা এর চেয়ে বড় ট্রিটমেন্ট তো আমার কাছে না। আমি কি সমস্যা? আপনার হাজবেন্ড থেকে এইমাত্র বেরোইছে তাই নাকি? আমরা তো মিডিয়ার লোক, আপনাদের আমাদের বাসা আমাদের বাসা ভিডিও না, ভালো করে ভিডিও না। ভিডিও কি তুই এই মহিলা কি হতো হ্যাঁ এই মহিলা কি না তো বউ নাই কি না বউ সেইটাই সেইটাই ওকে এই দেখেন এটা তো আমার ফুপি আমার ফুপি। ভাইয়া ভাইয়া দেখাশোনা করার জন্য রাখছে, আমি তো কিছু জানিও না। আমাকে নিয়ে টানতেছেন কেন? কি সমস্যা? আমার হাজবেন্ড চিনিও না, জানিও না। আমার বাসায় আমরা বাসায় ছিলাম, আমি চাকরি করি। আমার এই বাচ্চা দুইটা নিয়ে আমার সাথে বাবাই আমার বাসায় যে একটা সাবলেটে মহিলা উঠেছে, সেই মহিলার নিয়ে আমি অফিসে যাই তখন থাকে, সেইটা আমি হেরে ডাকলাম সে বাচ্চা সহ কোথায় ছাড়বো আমি আপনার কি হয়? তালাকের প্রক্রিয়া চলতে আছে। আপনার ছেলে আছে? হ্যাঁ, এই যে ছেলে। এই তোমার কি হয়? উনি কি হয়? উনি কি হয়? আমি ধরতেছি সুযোগ দিচ্ছেন। আচ্ছা কি হয়েছে বাবা, তোমার এটা কি হয়? একটু দেখি বাচ্চা যেটা বল, বাচ্চা বল। আমাদের খোঁজ খবর লয় না। এখানে একটা কথা ট্রিটমেন্ট শেষ। এখানে তোমার আম্মু তোমার খোঁজ খবর নেয় না, না তোমার আব্বু নেয় না,
আব্বু নাই তোমার আব্বু নেই, তোমার আব্বু নেই না, তোমার আব্বুর লগে চলে যাও। এখানে টাইম তুমি এখন থাকো কার সাথে? আপনার নিজের কাছে আমার কথা বলেন না ভাই আপনার নিজের ছেলে ওটা কি হয়? ওটা কি হয়? হ্যাঁ ওটা কি হয়? তোরা থাকতেছে বাচ্চাটা যেভাবে শিখাইছে সেভাবে শিখতে এটা কি আপনার বোন? আপন বোন? হ্যাঁ, আমার কাছ থেকে বাসা থেকে ওদের বিভিন্ন ভাবে আমি তো অফিসে যাই বিভিন্ন ভাবে কন্ট্যাক্ট করে ওদের খাবার দিয়ে আচ্ছা, শোনেন, বিভিন্ন রকমের এখানে বাচ্চার স্টেটমেন্ট সবথেকে বড় স্টেটমেন্ট। এখানে কোনো সিনসেট করবেন না। বাচ্চা যা বলবে, এই সন্তান কার? এই সন্তান কার? এই সন্তান কার? বাচ্চা যা বলবে তাই। সন্তান কি কইছে শুনছেন? সেটা আইনের মাধ্যমে নেবে আইনের মাধ্যমে না, ওর কথার স্টেটমেন্ট। এটাই আইন। শোনেন, বাচ্চা যা বলবে আপনারা তাই। শুনেন। বাচ্চার সাথে জোর করবেন না। বাচ্চা আমি জোর করব আমার না। কথা শোনেন। কিন্তু আইনি ভাবে এটা আপনার সন্তান আইনি ভাবে আচ্ছা, আমি থানায় নিয়ে যাচ্ছি। আইনি ভাবে আপনি বলেন আইনি ভাবে ভালো থাকুন। এটা হইছে এ পরকীয়া করতে বেশ, ঠিক আছে? পুলিশের মাধ্যমে আইনি ভাবে আপনি বিভিন্ন জায়গায় এই যে বাচ্চাদের বাচ্চাদের বিভিন্ন সমস্যা, এটা ওর অবশ্যই। সব জায়গায় আপনার সমস্যা করে, ঠিক আছে? এখন আমার গেল 2 মাস আগে বাচ্চাদের নামাই দিয়েছে আমাদের সব যে হয়তো কিচ্ছু হইব না। বাচ্চা তো আপনার এখানে আপনি কি চুপ করেন? রাখা হয়েছে ব্যাংকে জব করি তো কি করে কি করে? তোমার আম্মু কি করে? দাদাদের সাথে ঘুরে কার সাথে? দাদাদের সাথে বেটাদের সাথে ঘুরে? তোমার আম্মু বেটাদের সাথে ঘুরে? তোমার তোমার বাবা কি বিয়ে করছে আবার? বিয়ে করে নাই? ওই মেয়ে তোমার, ওই মহিলা কি হয় তোমার? তোমার ফুপি হয়? আপনার একটা কথা বলি, আমি আইনি ভাবে যেতে চাই অনেক কাহিনী আছে, অনেক কাহিনী আছে। আমি আইনের বাসায় যায় মিটমাট করে, বুঝলেন না? বাচ্চা যেটা কইছে বাচ্চা নিয়ে চলে যাবে। হ্যাঁ, বাচ্চারা স্টেটমেন্ট ওরা যেখানে ভালো থাকবে আমি ঠিক আছে ওকে হ্যাঁ আপনার 2 বাচ্চা তো আপনার দিকে নাই, আপনার দিকে তো একটা কথা বলতেছে না। সেটা আমার দিকে নাই, সেটা তো আইন দেখবে না কেন নাই কি সেটা শুনুন, এটা আইনের মাধ্যমে আপনারা দেখবেন, এটা এখানে না। এখানে আপনি কোনো গানগানি করতে পারবেন না, আমার কথা ও আরে আইসা ছেলে যদি বলতে একগুলো মহিলার গায়ে হাত দিতে পারে, আমার চশমা কিন্তু নিয়ে গেছে ভাই, বুঝলেন না? বলেন না আমার আমার কথা বলতে আপনি এখানে না আপনি এটা তো ছেড়ে দেন তাহলে দেশের আইন ব্যবস্থা দেখেন আপনারা নিয়ে থাকতেছে কথা বলেন, আপনি আইনের আশ্রয় নেন, কিন্তু আপনি পুলিশের ভাই ধরেন ভাই কে ধরবে? একটু দাঁড়ান। না ও আরে দূরে রাখেন, আপনি এই পেশা আপনার সবকিছুর মেন স্টেটমেন্ট আপনার বাচ্চা আপনার পক্ষে নাই। আপনি কে কথা বলবে বলেন? আপনি বাচ্চাকে করবেন কেন? ভাই আপনি দাঁড়িয়ে থাকেন, আপনি বলেন। বুঝলি ভাই, পার্কে এরিয়া ছেড়ে ইচ্ছা করুন, আমার সীমানা বাইরে যাক। হ্যাঁ হ্যাঁ বাইরে বের করে। আগে বের করেন, আগে বের করেন। আচ্ছা, বাচ্চার স্টেটমেন্ট এখানে বড় স্টেটমেন্ট। আপনি পার্কের বাইরে যাক, পার্কের রাস্তার ওপারে যেয়ে যাইতে করুন। এখানে না, এখানে না। তোমার নাম কি? নুসরাত। তোমার বাবা কি আবার বিয়ে করেছে? তোমার আম্মু কি তোমাকে মারে? আমার আম্মু হেগালে আমি আম্মু জানি আল্লাহ দেখালে ও ভাই এই হ্যাঁ কি বলে আম্মু কি বলে? আম্মু হেগালে আম্মুর কাছে আল্লাহ দেখালে আমার আম্মু আমার মারছে আমার বাবা চলে গেলেই কাছে চলে গেলেই মারে। তোমার আম্মু কি অন্য কারোর সঙ্গে বিয়ে হয়েছে? জানি না শুধু বেড়াদের সাথে ঘুরে দেখা করার সাথে করে বেড়া কতদিন? অনেক দিন হয়েছে দেখি বাবা তোমার আম্মু কার সঙ্গে ঘুরে? একটা ছেলের সাথে ঘুরে কতদিন? আমি ঠিক মতো বলতে পারি না আমি তো ঘুরি না
তোমার বাবা কি মারে তোমাকে? না আম্মু কি মারছে আগে? হ্যাঁ আম্মু মারামারি করছে? তোমাকে মারছে? দেখা করে লাগে ধরে, তুমি কি দেখছো? কোথায় কোথায় কোন দেখাশোনা করে? ছবি আছে তোমার? আমাদের ছবি না, আমি দেখেছি। ওরা মুখ ওই আচ্ছা আপু, আপনি কি হন আসলে বলেন তো? আমি কিছুই না, আমি ফেসবুকে কোম্পানির মাধ্যমে যে এজেন্টের মাধ্যমে আমি ওনার কাজের বাচ্চা কেয়ার গিভারে কাজ করি। না, উনি আমার কিচ্ছু হয় না, তো ওরা আমাদের ফুপি বলে। আচ্ছা এমনি এইটাই। একটু আপনি পুরো যতটুকু জানেন একটু বলেন তো। আমি অতটুকু জানি না, তবে শুধু আমি আসার পর দেখতেছি ওরা আলাদাই, মানে ওদের আমার সাথে ওদের সম্পর্কে ভালো নাই, ওনার বউ কি হয়েছে? এতটুকুই। হ্যাঁ, ওনার বউ কি হয়েছে? ওনার বর কি হয়েছে আমি তো জানি না, এতটুকু ওদের পার্সোনাল ব্যাপার তো আমার জানার কথা না ভাই। ওনার বউ আপনাকে স্টেটমেন্ট দিচ্ছে না, আপনি ওনার সঙ্গে পরে আমি দেখবেন। কিচ্ছু জানি না, আমি এখানে এসে অর্ডার করি, উনি আমার হাত ধরি মানে এই সিনটা গুলো করতেছে, এছাড়া আমি কিচ্ছু জানি না। শুধু এদের মুখ থেকে শুনছি ওদের মা এইভাবে মানে ওদেরকে টার্চারিং এর কারণে ওরা আলাদা বাসা নিয়েছে থাকে, ওদের দেখাশোনা করতে আমাকে রাখছে, এইটাই আমাকে মাসে মাসে দেখো। আপনি একটু পুরো বিস্তারিত বলবেন। ভাই ওর সাথে দীর্ঘ 12 বছরের সম্পর্ক, ঠিক আছে? 12 বছরের সংসার, শুরু থেকেই প্রায় এই মহিলার কারণে ওর মা হইলে খারাপ হয়েছে, ঠিক আছে? আমরা ধরেন এই যে আমি জব করতাম ধরেন ঢাকা চক্ষু হসপিটাল, তো চিনেন, শনির অপোজিটে, কারণে ওই চাকরিটা আমার 2018 সালে ছাড়াই। তারপর বিভিন্ন মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচার নির্যাতন, আমার মা বাবা একবার বলছিল যে ই করে দে, তারপর সব মিলিয়ে দিলে এখন এই এগুলো তো বললে হয় না, এই দেখেন দাগ কিন্তু এখনো আছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের বাচ্চাদের উপর নির্যাতন, আমার উপর নির্যাতন। এক সময় আমার মানসিক কষ্ট আমি বাচ্চাদের দিক দিয়ে ওদের ভালো পাইলে হইবে, আমি আমার কষ্ট সামাল দিতে পারবো, কিন্তু ওদের যখন বলছে আমার বাচ্চাও ভালো লাগে না, তখন আমরা ওই জায়গায় নিরাপদ মনে করি না, ঠিক আছে? তখন নিরাপদ মনে করি নাই আমরা, এবং ও বলছে যে তোরা বাসায় দিয়ে নামিয়ে যা। বাসার অ্যাডভান্সও আমার দেওয়া ছিল, বাসাও আমার নেওয়া ছিল, সবকিছুই আমার নেওয়া ছিল। ও আমার বলছে যে তুই বাচ্চাদের নিয়ে বাসায় দিয়ে নামিয়ে যা, নাহলে আমি কিন্তু অন্য পদক্ষেপ নেব। তাহলে আমি ওই ঝইঝামে লাইন যাই নাই, আমরা অলরেডি আমি পার্সোনাল দিয়ে ওরা উকিল নোটিশ পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? আপনার বাসার থেকে নামে যেতে বললো কেন? হ্যাঁ, কেন বললো? তার ভালো লাগে না, আমাদের 3 জন তার ভালো লাগে। আচ্ছা এই কতদিন যাবত জানেন যে এটা বউ পরকে করে? এটা ধরেন দীর্ঘ, আপনি ওর উপজেলা চেয়ারম্যানের কল দেবেন, তারপর ইউনিয়ন চেয়ারম্যানের কল দেবেন, মেম্বারের কল দেবেন, ওর এলাকার, আমার না, প্রত্যেকে ওর পক্ষে মানে বিপক্ষে স্টেটমেন্ট দেবে যে ও যে পরকীয়া করে আর আগেও ধরা পড়ছে কোথায় বাবনা বৈশা তারেক চৌধুরীর সাথে, এটাও নাম বললাম, বিভিন্ন লোকের সাথে ওর স্টেটমেন্ট এখনো সকেট চেয়ারম্যানের কাছে পুরো 1 বছরের কল লিস্ট আছে, ঠিক আছে? সবকিছু ওভারঅল আপনার ওর এলাকার চেয়ারম্যান, মেম্বার এবং উপজেলা চেয়ারম্যান, 18 বছর উপজেলা চেয়ারম্যান ছিল মামুন মিয়া, সেও জানে পুরো বিস্তারিত। আপনার ছেলে তখন বয়স কত ছিল? তখন এরা ছোট ছিল, এই জন্য আমি আমার কষ্ট না দেখে, যেহেতু বাচ্চারা ছোট, এই জন্য এই করছি, ঠিক আছে? আপনি কি তালাক দিয়েছেন? আমরা উকিল নোটিশ অলরেডি কথাবার্তা ছেলের এখন বয়স কত? ছেলের এখন বয়স 9। আর যখন পরকীয়া করতো তখন বয়স কত? তখন ছিল কত আপনার 6টায়। আপনার কোনো প্রুফ আছে? এই থামেন। এই ক- আপনার কথা নেই। আরে ভাই, আপনার এই কথা নেই। এই থামেন ভাই, আপনার কাছে কোনো প্রুফ আছে? গ্রুপ আপনার একাধিক আছে, আমার কাছে কোনো ছবি আছে? ওই যে ছবি দিয়ে আদান প্রদান করছে, এগুলো আছে। এই ভাই এই আপনি একটু বলেন তো পুরো কাহিনী একদম প্রথম থেকে বলুন। হয়েছে আপনার সাথে আপনি- এবার details বলেন। ওখান থেকে তা তো সরে যাবে। হ্যাঁ বলেন, আপনি সরবে না, উনি সরবে না, উনি সরবে না, উনি সরবে না, ওইখান থেকে সরতে পারবে না। আজ থেকে আমার বাচ্চা তখন 2 বছর হয়। মাস্কটা খুলে না, যখন 2 বছর হয় বাচ্চার বয়স, তখন সে আমার সাথে আমি দেশে আমার মায়ের কাছে থাকতাম, 2টা বাচ্চা আমার, 11 মাসের ছোট বড়। তো আমি একা দেখভাল করতে পারতাম না, আমি আমার মায়ের কাছে থাকতাম। শাশুড়ি বলতো যে 2টা বাচ্চার পেরেশানি আমি নিতে পারবো না, তুমি কোথায় যাবা দাও। আমি আমার মায়ের কাছে আশ্রয় নিয়েছি, ওখানে 2টা বাচ্চা 11 মাসের ছোট বড়, কত বুঝিনি পরাপর জমদের মতো। মায়ের মা আর আমি 2জনে এত বড় করি, কোনো টাকা পয়সা দিত না, খোঁজ খবর নিত না, ফোন দিত না। আমি যদি 50 বার দিলে একবার রিসিভ করে বলতে, আমি বলতাম তো তুমি কেন ফোন ধরো না, আমি যেখানে সুখ পাই আমি সেখানে পালে গেছি, আমি তোর কাছে সুখ
পাই না, আমি আমার সুখে খুঁজি। এরপর এর মায়ের কাছে বলি, হ্যাঁ মা বলে যে আমার ছেলে সে যেভাবে ভালো থাকবে সেটাই তো করবে, আমি কি করবো। হ্যাঁ, ওর মা বিভিন্ন রকমের ওরে ই করে, বিভিন্ন কথা বললে দে ওরে, তাহলে খাইতে দে বা তুই তোর মতো থাক, আর ও বাচ্চাদের খোঁজ খবর নেওয়া লাগবে না। আমি আমার ওই যে ইসে আপনার এই চক্ষু হসপিটাল, খন্দকার মাহবুব হোসেন চক্ষু হসপিটাল, তখন ওকে চাকরি দিতে আমাদের মাধ্যমে, তখন সে বেঁচে ছিল, তখন সে বলছে যে প্রতি মাসে ওদের একটা খরচ তুমি দিবা। তো সে যতদিন ছিল ততদিন ওদের মোটামুটি খরচ দিতে। এরপর যখন ও এখান থেকে হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়ে চলে যায়, আপনাদের বাসা কোথায়? এরপরে চলে যাওয়ার পর থেকে এরপর কোনো খোঁজ খবরই রাখে না। এরপর আমি বিভিন্ন ভাবে ডাকি বাড়ি থেকে, ওকে ফোন দিয়ে যে তুমি কি চাও, কি তোমার দরকার, বলে যে আমার টাকা পয়সা দরকার, আমি ব্যবসা বাণিজ্য শুরু করছি, আমি অনেক লস দিচ্ছি, আমার টাকা পয়সা দরকার। তারপর আমার মায়ের গহনা, আমার গহনা যা কিছু ছিল সেগুলো বন্ধক রেখে টাকা দিই। আমার বাবা রিটায়ার করে, ওখান থেকে কিছু টাকা আসে সেগুলো তাকে দিই। এগুলো নিয়ে এসে ঢাকা এসে বিভিন্ন রকম ব্যবসা করে, ওই মহিলা নিয়োগ দেয়, মানে সে নিজে মালিক, ওই বিভিন্ন কোম্পানি খুলে মহিলা নিয়োগ দেয়, নিয়োগ দেওয়ার পর ওই মহিলাদের পিএস হিসেবে রাখে। এগুলো আমি জানার পরে আমার সাথে বিভিন্ন রকমের খারাপ আচরণ সে করে, তো আমাদের ছেড়ে দেয়, তোরে রাখবো না, আমি তোকে উকিল নোটিশ পাঠাই দিতে। বললেন যে মহিলা কি পাচার করে না কি করে? মহিলাদের মানে সে নিয়োগ দেয়, আমি চাকরি দেবো প্রতি মাসে, তাদের একটা কাজ করবা, কি কাজ করে সেটা আমার তো জানা ছিল না তখন। সে মানে নিয়োগ দেয় মহিলাদের যে পার্সোনাল পিএস হিসেবে, মানে হের হাত পা টিপবে, হের মাথা টিপবে, হের বিভিন্ন রকম ই করবে। আবার মনে হয় 2 নম্বরে কোনো কাজ আছে কিনা সেটা আমি জানি না, কিন্তু মহিলাদের নিয়োগ এটা জানার পর আমার কাছে অনেক সিভিও আছে যে মহিলাদের কাছ থেকে সে পার্সোনাল ছবি আছে, হ্যাঁ ভিডিও ছবি টবি আছে, দেখি মোবাইলে মোবাইল আছে, এখন এখানে নাই, সেটা আমার বাসায় আছে। আচ্ছা, এই যে আমি সব বুঝছি, কিন্তু আপনার ছেলে, নিজের ছেলে আপনাকে স্টেটমেন্ট দিচ্ছে যে আপনার পরে নিচ্ছি, আপনি কথা বললেন বলতেছে আমার মা খারাপ, আমার মা অন্য ছেলের সঙ্গে পরে কি, এই জিনিসটা কেন নিজের ছেলে বললো? এটা বলছে সে, আমি তো জব করি, জব করার পর আমি আমার কাছে রাখতে পারতেছি না বাচ্চা, তখন তাকে আমি বলি দেখো তুমি একটা কিছু করো, করে আমি তো ঢাকায় থাকি, তুমি কিছু করো, একটা লোক রাখে আমাদের কাছে এনে বাচ্চাদের রাখি, তখন সে রাজি হয় না আনতে। আমি নিরুপায় হয়ে এই 2টা বাচ্চা আমার মায়ের কাছে দেই। বাবা 8 বছর বয়স আমি করছি, আপনার কাছে আপনার বাচ্চা থাকে, আপনার মায়ের কাছে থাকে, তা আপনার নিয়ে তো উল্টাপাল্টা কথা বলছে। আমি থাকি না, আমি থাকি না, ওনাদের তার বাবার কাছে থাকে, তার বাবা শিখায় দিচ্ছে, সেটা হ্যাঁ না, এটা ছিল, এখন বর্তমানে এটা শিখে দিতে মোবাইল দিয়েছে, ওই ছেলের মোবাইল কিনে দিয়েছে, ছেলের যেটা চাচ্ছে সেটা ছেলে কার কাছে থাকে এখন? এখন আপাতত ওর বাবা নিয়ে গেছে, 3 মাস হইতে ওর বাবা ছেলের সামনে এই বাবা শিখাইতেছে, এখনো 3 মাস ধরে থাকতেছে, যা শিখাই দেবে সেটাই দেবে। তোমাকে কোনো কিছু শিখাই দিছে তোমার বাবা? সেটা কি বলবে? তোমার আম্মু কথা বলেন না, তোমার আম্মু বলতেছে যে তোমার বাবাকে তোমাকে শিখাই দিছে, হ্যাঁ শিখাই দিছে? তোমার তোমার শিখাই দিত না? আম্মু তোমার বড় করে নাই? না, তুমি আমার ছোট এটা শুরুটা আমি বলি, আমার বাসায় এই বাচ্চা নিয়ে না, এই বাচ্চা, আপনি আগে আমার কথা শুনেন। আমি এই বাসায় যখন ছিলাম, এই বাসায় আমার সাথে ওর বাবাও ছিল, 2 মাস ছিল আমার সাথে। অফিস থেকে আসলে বাচ্চা আমাকে মা বলে এসে 2টা বাচ্চা আমাকে জড়াই ধরতো। এরপর ওই আমার হাজবেন্ড এরপর পরে ওদের সাথে অশান্তি করতো। যখন আমি অফিসে যাইতাম তখন বলতে কেন মার কাছে জড়াই ধরো, তাহলে মা এখন তো দেখে না। যখন আমি রাইখে দিতাম বাসায়, মা এখন দেখে না তোদের, মা যে জায়গায় গেছে সেই জায়গায় চলে যা, কোনো খাবার দিত না। মানুষ তো জানতে চাইবে যে একটা শিশু বাচ্চা মায়ের কাছে থাকতেছে না, আমরা নিজেরাও সবসময় মায়ের সাপোর্ট করি, তাহলে আপনি কি এমন কাজ করছেন? আপনার ছেলে শিখাই দেয় না, শিখাই দিছে, এটা শিখাই দিছে যে ওদের লোক দেখাইছে, ওদের বিভিন্ন করতে আইছে, এটা আমাকে তো, আমি তো সময় দিতে পারি না, আমাকে তো বললেই হবে না। আমি একটা সরকারি জব করি, ওখানে তো সীমিত টাকা পাই, সেখানে আমার তো সিলেটের মতো জায়গায় বাচ্চাকে নিয়ে আমার একা দেওয়া সম্ভব না। আপনারা যে এই যে রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করতেছেন, আপনার স্বামী অপরাধী যদি হয়ে থাকে, আপনি থানায় কেন যাচ্ছেন না, আদালতে কেন যাচ্ছেন না?
আপনি কেন এই রাস্তার মধ্যে এই যে না, আদালতে যাচ্ছি না এই জন্য যে আমি যখন বাসায় ছিলাম, যে বাসাটায় ছিলাম, ওই বাসাটার মালিকও জানে এই ব্যাপারটা। সে করছে কি, সে একটা রুমে সাবলেট দিতে বলে, এই একটা মেয়ে মহিলা উঠাইছে, ওই মহিলা উঠাইছে পর সে মহিলাকে বলছে যে 10 জনের সামনে করে, তাহলে বাসায় কি করতে পারে? তাহলে বাসায় বলি লয়, সুতা কথায় বুঝেন। বাচ্চাটা কি কইছে, একটা ছোট বাচ্চার লগে মারা যখন ঘুরে তখন ওরা বলতে পারে আর একটা বেড়া লয়ে যখন ঘুরে। ওই ছেলেটাই তো বললো আমার বেড়া লোকে ঘুরে। এটা এর চেয়ে বড় ট্রিটমেন্ট তো আমার কাছে না, আমি আর বিষয়ে আর জানি না। আপনি তো সাধারণ মানুষ না, ওনাদের কেউ হন না না, আমি ওদেরকে চিনিও না, জানি না। তবে এদের কার্যকলাপে এখানে মহিলার ততটা বড় বেশ একটা সুবিধা না, সুবিধা না। যাই হোক, তোমরা দেখলে ভিডিওটা, এতক্ষণ যারা ধৈর্য ধরে বসে আছো যে ভিডিওটা কন্টিনিউ দেখলে, দেখো এই ভিডিওগুলো আমি দিই কেন, এই ভিডিওগুলো এই চ্যানেলে দিই, এই চ্যানেলটা একটু আলাদা টাইপের ভিডিও বানাই, তো এই চ্যানেলটা একটু আলাদা টাইপের ভিডিও মেক করি, সেই কারণে এগুলো বলা যায় সোশ্যাল একটা মেসেজ বলতে পারো। বর্তমান সময় যা চলছে, বর্তমান সময়ে কিন্তু একটা পরকীয়ার একটা বিরাট মার্কেট বা বিরাট বাজার চলছে। শুধু বাংলায় না, বাংলা জুড়ে প্রত্যেকটা রাজ্যে, পুরো দেশে, পুরো বিশ্বে একটা কিন্তু পরকীয়ার একটা বিরাট বড় মার্কেট এবং বিরাট বড় বাজার চলছে। তবে এই ভিডিওগুলো দেখে যদি তাদের একটু শিক্ষা হয়, ন্যূনতম যদি শিক্ষা হয়, তাই জন্য এই ভিডিওগুলো আমি তোমাদেরকে শেয়ার করি। এখানে বাচ্চা নিজের মাকে বলছে, না 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 না, আমি বলছি না, বাচ্চা নিজের মাকে বলছে, কি বলছে, বলছে মা অন্য বেডাদের সঙ্গে ঘুরে বেড়ায়, মানে মা পরকীয়া করে। এখন এখানে দুজনের বক্তব্য শুনে যা মনে হলো, ছেলেটার বক্তব্য, বউটার বক্তব্য শুনে মনে হলো, এখন কে যে সত্যি বলছে, কে যে মিথ্যা বলছে, সেটা এনরাই ভালো জানে। অনেক সময় হতে পারে না, বাচ্চাদেরকেও একটা মোবাইল দিয়ে বা বাচ্চাকে যা মুখরোচক খাবার বা বাচ্চাকে যে কোনো যখন যেটা চাই সেটা বাচ্চাকে দিয়ে হয়তো বাচ্চাকে শিখে এইসব বলাচ্ছে। হয় বলছি না, হতেও পারে হয়তো বাচ্চার মধ্যে 2-3 মাস এমন বিষ ভরে দিয়েছে বাচ্চার কানে, এমন বিষ ভরে দিয়েছে বাচ্চার কানে, হয়তো সেই জন্যই বাচ্চা মার উপরই একটা বিদ্বেষ সরাচ্ছে, মাকে এতটাই ছোট বানিয়েছে বাচ্চার কাছে, সেই জন্য বাচ্চা হয়তো মাকে নিয়ে এত বাজে বাজে মন্তব্য করছে। আবার এমনও তো হতে পারে যে মা সত্যি যখন বাবা আর এই স্বামী স্ত্রী একসঙ্গে ছিল, তখন মা অন্য লোকের সঙ্গে দিনের পর দিন ঘুরে বেড়েছে ওনার নিজের বরকে ফাঁকি মেরে। হয় বলছি না, হতেও তো পারে। বাচ্চা নিজে দেখেছে, বলছে আমি দেখেছি আমার ইভেন্ট বাচ্চার মেয়ে বাচ্চারাও বলছে যে আমি দেখেছি মা অন্য বেডাদের সঙ্গে ঘুরে বেড়ায়। কি পরকীয়া করেননি কি আপনি, বা পরকীয়া করবেন ভাবছেন? যারা যারা এই ভিডিওটা দেখলে তাদের এই ভিডিও থেকে তোমাদের যদি ন্যূনতম শিক্ষা না হয়, যদি তোমরা বিয়ে করে থাকো, বিয়ের পরে যদি তোমরা পরকীয়া করার কথা ভাবো, তাহলে কিন্তু এইরকম পরিস্থিতি বা এরকম সিচুয়েশন তোমাদের ক্ষেত্রে হতে পারে। দেখো, একটা মাই জানে যে তার কাছ থেকে একটা বাচ্চা চলে গেলে তার কতটা কষ্ট লাগতে পারে বা কতটা কষ্ট হতে পারে। দেখো, এখনকার সময় একটু আলাদা। এখনকার সময় কি বলবো, এখনকার মেয়েরা সত্যি আলাদা। এখন আমাদের বাড়ির পাশে একটা রিসেন্টলি একটা বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর বেশি দিন হয়নি, বিয়ে হয়েছে, একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটা জাস্ট 3 থেকে 4 দিন বয়স হচ্ছে বাচ্চার। এই 3-4 দিনের বয়স হয়ে যাওয়ার পরে মানে হসপিটাল থেকে বাচ্চাটা নিয়ে এসেছে, বউটা রেখে দিয়ে বউটা অন্য ছেলের সঙ্গে চম্পট। এটা আমাদের বাড়ির পাশে হয়েছে। তো এখন কাকে কি বলবো বলো তো, এখন কোথায় কে সত্য বলে কে মিথ্যা বলে বোঝা বড় দুষ্কর হয়ে গেছে, একদমই বোঝা বড় দুষ্কর। এখন এইখানে দেখো, এখানে মেয়েটা, এই যে ওর বাচ্চাটার মা, সত্যি দেখে ওনার স্টেটমেন্ট, ওনার কথাগুলো শুনে সত্যিই খারাপ লাগলো। যে উনি বলছে যে আমি তো একটা সরকারি অফিসে জব করি, তো সেইখানে জবে যখন যাই আমি বাচ্চাদের শিশুটা সময় দিতে পারি না। এটা তো সত্যি কথা যে কোথাও যদি কেউ জব করে, সে যদি জবে যায় টাইমে তো বাচ্চাদের কীভাবে সময় দেবে। আর এখানে উনি বলছে যে ওর বাবা আমাদের কাছ থেকে দিনের পর দিন টাকা নিয়েছে ব্যবসা করার জন্য, ঢাকার মতন জায়গায় এসে, মানে এটা বাংলাদেশের ঘটনা, নিশ্চয়ই তোমরা শুনে বুঝতেই পেরেছো, যে ওখানে উনি একটা জব সেন্টার খুলেছে যেখানে মহিলাদেরকে চাকরি দেওয়া, কাজ দেওয়ার জব, সেখানে মহিলাদেরকে রেখেছে মানে বিভিন্ন জায়গায়। এবার সেই কোনো এক মহিলার সঙ্গে হয়তো উনি পরকে লিপ্ত হয়ে গেছে, হয় বলছে না, হতে পারে কোনো এক মহিলার সঙ্গে পরকে লিপ্ত হয়ে গেছে। এইবার সেই মহিলার সঙ্গে মানে হচ্ছে, সব কিছু হচ্ছে, এখন আর বউকে হয়তো ভালো লাগে না, যে বউর সঙ্গে বলতো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, বউকে আবার ছেড়ে দেবে, এরকম হতে পারে। এখন এই ঘটনা থেকে এখন কে সত্যি বলছে কে মিথ্যা বলছে আমি তো বুঝতে পারলাম না। তোমরা কি বুঝতে পেরেছো? অবশ্যই তোমরা বুঝতে পারলে কমেন্টে জানিও। এবার দেখি যে বাংলার মানুষ কি বলছে। বাচ্চাটি তার মাকে কি খারাপ ভাষায় গালি দিয়ে, যদি বাচ্চা কখনো মিথ্যা বলে না, কিন্তু বাচ্চাকে যা শেখানো হয় তাই শিখে। একদম সত্যি কথা, এইটা বাস্তব সত্যি কথা, একদম ঠিক। এখানে বলছে বাচ্চা রাখার জন্য যদি ঘরে একজন মহিলা রাখা হয়, তাকে নিয়ে বাইরে কেন পার্কে যাবে? প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, একটা যুবতী
মেয়েকে ঘরে বাচ্চা রাখার জন্য রাখা হয়েছে, এটা আপনার ওই আমারও মনে হয় যে এই লোক ওই মহিলার সঙ্গে হয়তো কোনো সম্পর্ক আছে। বাচ্চা কাচ্চা তো আর জানে না, বাচ্চা কাচ্চা ঠিক সন্ধ্যা হলে ভাই ওদের মোবাইল দিয়ে দেয়, এবার মোবাইল দিয়ে যাও বাবু তোমরা এখন কার্টুন দেখো, মানে ঘুমিয়ে পড়ো, নাহলে তোমার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। তারপরে হয়ে যায় বাবার ওই বাচ্চা বাবার বাচ্চা রাখার জন্য যার সঙ্গে হচ্ছে তার সঙ্গে হয়তো আলাদা কার্টুন আবার দেখা দেখি করে হবে, বলছি না ভাই, হতেও পারে। এখানে বলছে মা কখনো সন্তানকে টর্চার করে না, সন্তানদের সব শিখিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় এটা, আমারও মনে হয় যে মা কখনো সত্যি সন্তানদের টর্চার করতে পারে না, সে মা যতটাই খারাপ হোক, সন্তানদের টর্চার আমার মনে হয় না যে কোনো মা করতে পারে। বলছে কেন বাচ্চা মায়ের বিরুদ্ধে বলে না, অবশ্যই মহিলার সমস্যা আছে, থাকতেও পারে ভাই। এখানে বলছে সন্তান জন্ম দিতে পারলেন মা হওয়া যায় না, সন্তান জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না। আবার এটা তো সত্যি কথা, সন্তান জন্ম দিতে পারলেই বাপও হওয়া যায় না। এই মহিলার চরিত্র ভালো না, মহিলাটি খারাপ, ঠিক আছে। যাই হোক, এক একজন মানুষের এক এক রকম মন্তব্য লিখেছে। তোমাদের কি মন্তব্য, অবশ্যই তোমাদের মূল্যবান মন্তব্য তোমরা কিন্তু কমেন্টে সাটিয়ে যেতে একদমই ভুলো না। তবে এই ভিডিওটা শুধুমাত্র আমি ইউটিউবে আপলোড করছি একটাই কারণ, যেটা হলো সোশ্যাল মেসেজ বলা যায়, যে মানুষ যাতে এটা দেখে একটু শিক্ষা নেয়, মানুষ যাতে এটা দেখে বুঝতে পারে। দেখো, আপন মানুষ হারানো যে কতটা কষ্ট সেটা জানে এই মা, বুঝতে পারছে যে তার ছেলে মেয়েকে হারিয়ে তার ভিতরে এখন কীরকম হচ্ছে, কতটা কষ্ট যে একজন মাই বুঝতে পারে। তো আমার মনে হয় যে তোমাদেরও এই ভিডিওটা দেখা দরকার, তাই আমি তোমাদেরকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। আর হ্যাঁ, আমি এই ভিডিওতে লাইক টাইক রাখছি মাত্র 300 লাইক আর 100 কমেন্ট করে তোমরা জানাও যে এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত। অবশ্যই তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্টে জানিও। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব আজকে দেখে শেষ করছি। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো।